ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। সকলকে ভেরি গুড ইভিনিং, সকলকে শুভ সন্ধ্যা। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, অডিও ভিডিও ক্লিয়ার আছে। একটু প্রত্যেকে আমাকে জানাবে সব ঠিকঠাক থাকলে একটু ভিডিওটা লাইক করে দেবো, বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করে নেব। এক্স্যাক্টলি তোমরা থাম্বনেলে দেখে যেটা দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো, এক্স্যাক্টলি সেটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি যে অবশ্যই করে নগর নিগম নিয়োগ 2025 রিক্রুটমেন্ট। অ্যাকচুয়ালি এই রিক্রুটমেন্ট ডেফিনেটলি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি পারপাসের রিক্রুটমেন্ট। সো দ্যাটস ওয়াই আমি তোমাদের কাছে এই জায়গাটা একটা ক্ল্যারিফাই দিতে এসেছি। দেখো, আমরা প্রত্যেকে জানি কি আমাদের যখন ওয়েস্ট বেঙ্গলে পুলিশের রিক্রুটমেন্ট হয় বা ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু রিক্রুটমেন্ট হয়, যেগুলোতে আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলবাসী নয়, আদার্স বেশ কিছু স্টেটের কিন্তু মানুষজন ফর্ম ফিল আপ করতে পারে। ঠিক এটাও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সি অল ইন্ডিয়া পারপাসের স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো যে কত ভ্যাকেন্সি আমরা পেয়েছি এই জায়গায়। তো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বেশি লম্বা করব না। অবশ্যই 10টা মিনিট আমাকে টাইম দেবে, পুরো জায়গাটাকে আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করব। স্পেশালি আমাকে ব্যাচে বেশ কিছু স্টুডেন্ট বলছিলেন, সো সেই জায়গাটা আমি দেখতে গিয়ে দেখলাম যে এক্স্যাক্টলি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নোটিফিকেশন আমরা দেখতে পেয়েছি, যার এক্সাম ডেটও কিন্তু এক্স্যাক্টলি বলে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ অবশ্যই করে স্টার্ট হয়ে গেছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার 10th পাস যারা করেছো সেই সমস্ত ক্যান্ডিডেট প্রত্যেককে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। 18 থেকে আপ টু 45 বছর পর্যন্ত এই ফর্মটি কিন্তু ফিল আপ করা যাবে, ঠিক আছে? এবং অবশ্যই এটি একটি গ্রুপ ডির পোস্ট। তো সমস্ত কিছু বৃত্তান্ত বলবো। দেখো, তো তোমরা দেখতে পেয়েছো যে এক্সাম ডেট কবে না, মোটামুটি একটা টেন্টেটিভলি অ্যানাউন্সমেন্ট হয়েছে যে 18 থেকে 21 সেপ্টেম্বর কিন্তু তোমার এক্সাম হতে চলেছে, ঠিক আছে? আচ্ছা, যোগ্যতার 10th পাস এবং অবশ্যই করে এজ কত রাখছে, 18 থেকে 45। ওকে, ইন জেনারেল ভ্যাকেন্সি কত মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একদম এক্সাক্ট 53,749 ভ্যাকেন্সি আমরা পেয়েছি। এবার কোন ডিপার্টমেন্ট কোথায় না কি, দেখো না, নগর নিগম রিক্রুটমেন্ট। নগর নিগম রিক্রুটমেন্ট এটা কোথায় না, RSMSSB পার্টিকুলার পয়েন্ট। যদি ফুল ফর্ম বলতে হয়, রাজস্থান সাবঅর্ডিনেট মিনিস্ট্রিয়াল সার্ভিস সিলেকশন বোর্ড। ওকে, অর্থাৎ রাজস্থান সাবঅর্ডিনেট যে মিনিস্ট্রিয়াল সার্ভিস রয়েছে সেই বোর্ডের কিন্তু ভ্যাকেন্সি। এবং এই জায়গায় অল ইন্ডিয়া পারপাসে কিন্তু স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারবে। ডেফিনেটলি একটা গুড কোয়ালিটি ভ্যাকেন্সি। বা অবশ্যই নগর নিগম রিগার্ডিং মানে কীরকম, এই যে নগর উন্নয়ন সম্পর্কে ভ্যাকেন্সি, নগর উন্নয়নে যে কর্মী নিয়োগ, কর্মী ইন দ্য সেন্স এমন নয় কি তোমাকে সাফাই করতে হবে, নেই ভাই, এরকম কোনো ব্যাপার নেই। নগর উন্নয়নে তোমার যে কন্ট্রিবিউশন, তোমার যে প্ল্যান, বিভিন্ন পারপাসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পোস্ট আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। তো এখানে বিভিন্ন যদিও রিক্রুটমেন্টের পোস্ট বেরিয়েছে, বাট আমি মূলত গ্রুপ ডি নিয়ে বলবো। কারণ কি, গ্রুপ ডি পোস্ট সকলের জন্য এলিজিবল, ইন দ্য সেন্স মাধ্যমিক পাসে এলিজিবল। আই হোপ কি প্রত্যেকটা স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছো মিনিমাম তারা মাধ্যমিক তোমরা পাস করেছো। আসো, তো ফর্ম ফিল আপ কবে স্টার্ট হয়েছে না, 21শে মার্চ স্টার্ট হয়ে গেছে, 19শে এপ্রিল পর্যন্ত চলবে। যদিও মাঝে সার্ভার ডাউন ছিল, বাট এখন কিন্তু মোটামুটি সার্ভার ঠিক হয়ে গেছে। কোয়ালিফিকেশন 10th পাস, কোয়ালিফিকেশন 10th পাস। এজ ইন জেনারেল 18 থেকে 45, প্রথমেই আমি ক্ল্যারিটি দিয়েছি। এক্সাম ডেট 18 থেকে 21শে সেপ্টেম্বর একটা টেন্টেটিভলি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে একদম। আচ্ছা, এবার যদি বলতে হয় যে স্যার পোস্টটা কি, আমি প্রথমেই বললাম না এটি একটি গ্রুপ ডি পোস্ট। এক্সাম প্যাটার্ন কীরকম হবে স্যার না, এক্সাম প্যাটার্ন তোমাকে একটা কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, বা আমরা বলতে পারি সিবিই কম্পিউটার বেসড এক্সামিনেশন দিতে হবে। তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন তোমার জয়েনিং হবে। ফর্মটা ফিল আপ করতে গেলে কত টাকা তোমায় দিতে হবে না, তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো বা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, তোমাকে 600 টাকা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে ফর্মটা ফিল আপ করতে হবে। দেন তুমি যদি আদার্স ক্যাটাগরি হয়ে থাকো তো তোমাকে 400 টাকা পেমেন্ট করে ফর্মটি ফিল আপ করতে হবে। স্যালারি স্কেল কীরকম রয়েছে, পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,000 ইন জেনারেল স্যালারি রয়েছে। এটা কিন্তু বেসিক স্যালারির কথা বলছি, তার সঙ্গে সঙ্গে সব কিছু ডিএ ব্যাগরা ব্যাগরা, ডিএ টিএ সমস্ত কিছু নিয়ে তুমি ইন জেনারেল ইনিশিয়াল স্যালারি মোটামুটি ধরে নিতে পারো 30,000-এর আশেপাশে তুমি পাবে।
ঠিক আছে, একদম ইনিশিয়াল স্টেজে। আর এটা কিন্তু অবশ্যই করে তোমরা জানো যে স্যালারি স্কেল রিভাইজড হচ্ছে, তো স্যালারি স্কেল রিভাইজড হয়ে গেলে কিন্তু এই স্যালারি আরও কিন্তু ইনক্রিজ হবে, নো ডাউট। আচ্ছা, এরপরে যে স্যার আমরা ফিল আপ করতে পারবো কিনা জেনে গেলাম, আমরা এক্সাম মোড জেনে গেলাম, অ্যাপ্লিকেশন ফিস জেনে গেলাম, স্যালারি জেনে গেলাম, এবার কি কি পড়তে হবে? স্যার এক্সাম প্যাটার্ন কি রয়েছে? এক্সাম প্যাটার্ন তোমাকে টোটাল কোশ্চেন করতে হবে, 120টা কোয়েশ্চেন থাকবে এবং টোটাল মার্কস কত ক্যারি করা হবে না 200। 120টা কোয়েশ্চেনে 200 মার্কস থাকবে এবং তোমার টাইম থাকবে কত না 2 ঘন্টা তোমার টাইম থাকবে। যেখানে 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 এক্সাম সিলেবাস কি রয়েছে, ইংলিশ রয়েছে তোমার 15টা কোয়েশ্চেন তোমার থাকবে ইংলিশে, অ্যান্ড জিকে পোর্শন এখানে বলে রাখি কিন্তু আমার পার্ট নেই, অর্থাৎ রিজনিংয়ের কোনো রকম কোনো পার্ট এখানে নেই, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। যাই হোক, জিকে কত না, জিকের মধ্যে পার্ট আছে, জিওগ্রাফি তোমাকে 10টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, আর্ট অ্যান্ড কালচার রিগার্ডিং তোমার 10টা কোয়েশ্চেন থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার রাজস্থান রিলেটেড 10টা কোয়েশ্চেন থাকবে, অ্যান্ড সায়েন্স রিলেটেড 5টা কোয়েশ্চেন এবং কারেন্ট ইভেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্স রিগার্ডিং 10টা কোয়েশ্চেন, কম্পিউটার রিগার্ডিং 5টা এবং ম্যাথামেটিক্স রিগার্ডিং 25টা। তবে এই জায়গায় দাঁড়িয়ে আছে আরেকটা কথা, সেটা হচ্ছে কি হিন্দি 30টা কোয়েশ্চেন। এবার এখানে বলে রাখি, এই সিলেবাসটা দেখার পর অনেকের মধ্যে একটা কনফিউশন আসতে পারে। কনফিউশন কীরকম, যে স্যার আমি এই সিলেবাসটাকে গোছাবো কী করে, বা স্যার এই যে হিন্দির কথা বলা হচ্ছে এটা কীভাবে আমি ট্যাকেল করবো। আসো দেখো, মেনলি আমরা প্রত্যেকে জানি, যদি একদম স্পেসিফিকভাবে বলা যায় যে ইংলিশ, এটা তো আমাদের কাছে আমরা পড়াশোনা করছি কম্পিটিটিভ ফিল্ডে, আলাদা করে কোনো রকম চাপ বা এক্সট্রা প্রেশার দেওয়ার কোনো ব্যাপার নেই। দেন জিকে, জিওগ্রাফিতে কোনো রকম এক্সট্রা প্রেশার দেওয়ার দরকার নেই, পড়ছি আমরা ইন জেনারেল। আর্ট অ্যান্ড কালচার নিয়ে আমরা পড়াশোনা করছি ইন জেনারেল। অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ রাজস্থান, এটা আমি আসছি। দেন সায়েন্স নিয়ে আমরা পড়াশোনা করছি, কারেন্ট ইভেন্ট নিয়ে আমরা পড়াশোনা করছি, কম্পিউটার নিয়ে আমাদের নলেজ রয়েছে, ম্যাথামেটিক্স নিয়ে আমরা পড়াশোনা করছি। তার মানে আমাদের কাছে ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার এগুলো ডান। আমাদের কাছে প্রবলেম কোনটা না, আমাদের কাছে এই মুহূর্তে প্রবলেম হচ্ছে অবশ্যই করে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ রাজস্থান। অর্থাৎ কি না, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নয়, অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছে আমরা যখন ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দিই, ওয়েস্ট বেঙ্গল জিকে বলে একটা পোর্শন থাকে, তো এটাও ঠিক ওই ধরনের রাজস্থানের যে জিকে, রাজস্থানের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার ওভারঅল রাজস্থান পয়েন্ট অফ ভিউ থেকে, সেই জায়গা থেকে তোমাকে 10টা কোয়েশ্চেন কিন্তু ডিল করতে হবে। তো আমার এটাই জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন যে আমার এক্সাম যেখানে মোটাও দেখতে পাচ্ছি মোটাভাবে যে সেপ্টেম্বর মাসে হচ্ছে, আমার এখন মার্চ মাস শেষ, যদিও আজ হোয়াট এভার, মার্চের পর এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মোটাভাবে 5টা মাস বাকি আছে। তো সেই 5টা মাসের মধ্যে আমি আশা রাখতে পারি যারা সিরিয়াস অ্যাসপারেন্ট, অবভিয়াসলি এই রাজস্থানের জিকেটাকে 10টা নাম্বার ট্যাকেল করার জন্য কিন্তু তারা 1টা থেকে 1.5টা মাসই কমপ্লিট করে নিতে পারবে। অ্যান্ড ডেফিনেটলি এই যে হিন্দিতে 30 মার্কস রয়েছে, এই হিন্দি মার্কসটা কিন্তু খুব যে কঠিন তা কিন্তু নয়। তুমি এই 30 মার্কসে আমি তোমাকে একদম সিম্পলভাবে বলে দিচ্ছি, যারা স্পেশালি এসএসসি জিডিকে ফোকাস করে না, তারা ইংলিশকে ফোকাস করে না, ম্যাক্সিমাম স্টুডেন্টস হিন্দিকে ফোকাস করে। কেন? কারণ অ্যাভারেজ স্টুডেন্টরা ম্যাক্সিমাম হিন্দিতে ফোকাস করে। এমন নয় কি যারা ডেডিকেটেড আরও তোমার এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট তারা হিন্দিতে যে ফোকাস করেন এমন নয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা বিলো অ্যাভারেজ স্টুডেন্টস তারা কিন্তু ম্যাক্সিমাম হিন্দিকে ফোকাস করে, কারণ হিন্দিটা সহজে শিখে নেওয়া যায়। তো আমি বিশ্বাস করতে পারি অবশ্যই তুমিও কিন্তু হিন্দিটাকে সহজে শিখে নিতে পারবে। স্যার কিভাবে শিখবো না শিখবো সব বলছি, বাস এতটুকু আমি মাথায় রাখলাম যে আমার সিলেবাস সম্পর্কে কোনো ডাউট নেই, কেবলমাত্র আমাকে রাজস্থানের জিকেটা পড়তে হবে অবশ্যই, অ্যান্ড সাথে সাথে হিন্দি আমাকে কিন্তু 30 মার্কস এই যে সাবজেক্ট, এই হিন্দিটাকে ট্যাকেল করতে হবে। ঠিক, বেশ, তাহলে এক্সাম সিলেবাস, এক্সাম প্যাটার্ন ডান। আমি ফর্ম ফিল আপ করতে পারবো, আমার কত টাকা দিয়ে ফিল আপ করতে হবে, কবে এক্সাম হবে, ডেফিনেটলি ডান।
ওকে, আচ্ছা এবার বলে রাখি যে স্যার এক্সাম সেন্টার কোথায় পড়বে। দেখো এক্সাম সেন্টার স্পেসিফিকভাবে বলা যাবে না কোথায় পড়বে, বাট এতটুকু তোমায় কনফার্ম করছি এক্সাম সেন্টার কিন্তু তোমার লোকেশন সারাউন্ডিংস পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে যতটুকু জানতে পারছি বিভিন্ন মাধ্যম স্বরূপ, মতলব আগে যে এই এক্সামটা হয়েছে সেই পার্টিকুলার ডেটা থেকে, যে তোমাকে কিন্তু রাজস্থানের আশেপাশে গিয়ে তোমায় এক্সাম দিতে হতে পারে। বাট হ্যাঁ, এমন ঘটনাও ঘটেছে যারা বিভিন্ন স্টেট থেকে তোমার ফর্ম ফিল আপ করেছো, নিজের সারাউন্ডিং স্টেটের আশেপাশে কিন্তু এই সেট পড়েছে। ওকে, বাট এতটুকু বলতে পারি নিজের স্টেটে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না, নিজের স্টেটের আশেপাশে স্টেটে আমি বলতে চাচ্ছি। ওকে, তুমি এক্সাম দিতে পারবে অ্যান্ড ম্যাক্সিমাম চান্স রয়েছে রাজস্থানে তোমাকে এক্সাম দিতে যেতে হবে। ঠিক আছে, এটা আমি 100% কনফার্ম করতে পারছি না, বাট এতটুকু আমি 100% কনফার্ম করছি কি নিজের স্টেটে তুমি কিন্তু এর এক্সাম দিতে পারবে না। ওকে, ঠিক, আজ আশেপাশে স্টেটে আমরা এক্সাম দিতে যেতেই পারি, কারণ রেলওয়ে এক্সামটাকে আমরা দেওয়ার জন্য উড়িষ্যা যেতে পারছি, আই মিন ডেফিনেটলি পার্শ্ববর্তী রাজ্যে যেতে পারছি। তো ডেফিনেটলি আজকে রাজ্যের অবস্থা খুব খারাপ, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এই এক্সামটা দেওয়ার জন্য একটা নিজেকে সাকসেসফুল ক্যান্ডিডেট হিসেবে এস্টাবলিশ করতে পারি, তাহলে না দেওয়ার কিছুই নেই, অবভিয়াসলি পারি আমরা। তো যাই হোক, অ্যান্ড নেগেটিভ মার্কিং কত রয়েছে না, নেগেটিভ মার্কিং 1/3 রয়েছে। ঠিক আছে, তো যাই হোক এই হচ্ছে মোদ্দা কথা। এবার ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে প্রিপারেশন নেব। আচ্ছা, তার থেকে বড় কথা ফর্ম ফিল আপ কীভাবে করবো, যে স্যার ফর্ম ফিল আপের লিঙ্ক দিন, এই জায়গায় করুন, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। বাট হ্যাঁ, কীভাবে করবো একটা বড় কিন্তু প্রবলেম থেকে যায়। তো আমি বলে রাখছি ফর্ম ফিল আপের ভিডিও অবশ্যই তোমরা যদি ফর্ম ফিল আপ করতে না পারো আমাকে কমেন্ট সেকশানে জানিও, ডেফিনেটলি আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও করে দেবো। কারণ আমি দেখতে পাচ্ছি বাংলায় বেশ কিছু চ্যানেল এই জায়গাটাকে কভার করেছে, বাট হ্যাঁ ফর্ম ফিল আপের ভিডিওটাকে কিন্তু কভার করা হচ্ছে না, সেখানে আমার স্টুডেন্টসরা কিন্তু সাফার করে যাচ্ছে। তো তোমরা আমাকে জানিও কমেন্ট সেকশানে, আমি ডেফিনেটলি ফর্ম ফিল আপের ভিডিওটাকে ট্যাকেল করে দেবো। এবার প্রিপারেশন আমরা কীভাবে নেব, আমি আবারও তোমায় বললাম যে সাবজেক্ট অনুযায়ী এই যে লেভেলের এক্সামিনেশন 10th লেভেল যদিও, তো টোটালটাই ডিল করছে কাকে না, অবশ্যই করে এমটিএস, অবশ্যই করে এমটিএস। যদি আমি হিন্দিটাকে সরিয়ে দিই মাঝখান থেকে, যদি আমি হিন্দিটাকে সরিয়ে দিই, টোটালটাকেই ডিল করছে এমটিএস এক্সাম। জিকে ইংলিশ লাইক দ্যাট, জিকে ইংলিশ, ম্যাথ, কম্পিউটার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, হালকা সায়েন্স 2-5 নাম্বার জিকে পারপাসের মধ্যেই, অ্যান্ড হিন্দিটা এক্সট্রা রয়েছে। তাহলে এই জায়গায় আমাকে এমটিএস ব্যাচটা কিন্তু ভালো রকমভাবে প্রেফার করতে হবে, ব্যাচ ইন দ্য সেন্স এমটিএস পার্টিকুলার এক্সামটাকে। এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে একটাই সাজেশন দিতে পারি যে আমাদের এসএসসির একটা কিন্তু ব্যাচ জাস্ট স্টার্ট হচ্ছে নেক্সট উইক থেকে, এবং এটা শুধুমাত্র আমার এমটিএস এর জন্য নয়, এটা আমার এসএসসি জিডি স্টুডেন্টদের জন্য, সিএইচএসএস স্টুডেন্টদের জন্য, এসএসসি জিডি স্টুডেন্টদের জন্য, প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য ফাউন্ডেশন বেসিক টু ব্রিলিয়ান্স। এবং এই ব্যাচটা মোটামুটিভাবে 4 থেকে 5 মাসের মধ্যে তুমি আরামসে কমপ্লিট করে ফেলতে পারবে, ইন দ্য সেন্স কমপ্লিট হয়ে যাবে আমাদের সাইড থেকে, সিলেবাস ডান হয়ে যাবে। অ্যান্ড সব থেকে বেটার হবে তুমি যদি এই পার্টিকুলার ব্যাচটা পারচেস করে নিতে পারো, বেশি দাম নয়, 500 থেকে 600 টাকা দাম। এবং সব থেকে বড় কথা এর মধ্যে তুমি মক টেস্টও পেয়ে যাচ্ছ, সব কিছু পেয়ে যাচ্ছ, এবং বিগত বছরে যে এক্সাম হয়েছে সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও তুমি পেয়ে যাচ্ছ। যদিও এটা বেশ কিছু বছর আগে হয়েছিল, আশা রাখছি কি যে মেমোরেন্ডাম এসছে সেই রিগার্ডিং তারা প্ল্যান করছে কি এটা কন্টিনিউ করার জন্য। যাই হোক, যতক্ষণ কন্টিনিউ না আসছে না বলাই ভালো। বাট হ্যাঁ, বিগত বছর যে এক্সাম হয়েছে, বিগত যে লাস্ট ইয়ার এক্সাম হয়েছে তার কোয়েশ্চেন থেকে স্টার্ট করে A to Z তুমি মক টেস্টও পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে এই ব্যাচটা, এসএসসি ব্যাচটা। ওকে, তো অবশ্যই তুমি যদি চাও এই ব্যাচটা তুমি পারচেস করতে পারো। আর সব থেকে বড় কথা আজকে যে তুমি অফারটা পাচ্ছ সেটা নিয়ে যদি বলতে হয়, দেখো কি অফার তুমি পাচ্ছ আজকে। আজ 31শে মার্চ, তোমরা প্রত্যেকেই জানো যে বেঙ্গল টাইগার কিন্তু ফাইনালি আমরা অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে কিন্তু রিমুভ করতে চলেছি, ম্যানেজমেন্ট কিন্তু এটাকে আর রাখতে চাইছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা চাইছো বেঙ্গল টাইগার নিতে, তারা কিন্তু আজকে রাত 12টার মধ্যে নিয়ে নিও। কারণ কি, এই বেঙ্গল টাইগার নিলে আর কোনো টাকা তোমায় দিতে হবে না, কোনো ব্যাচ তোমায় পারচেস করতে হবে না। যেখানে এসএসসির ব্যাচের প্রাইস মোটামুটিভাবে 600 সামথিং, যদি আমি ভুল না বলি 648 টাকা সামথিং। ওকে, আর সেখানে
বেঙ্গল টাইগার তুমি পাচ্ছ কত টাকা? আচ্ছা, টাকার পরে আমি আগামী বলি কি কি পাচ্ছ। রেলওয়ের সমস্ত ব্যাচ পাচ্ছ, গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, আরপিএফএসআই কনস্টেবল, এসএসসি, সিএইচএসএল, জিডি, এমটিএস, এসএসসি ফাউন্ডেশন সব। দেন স্টেট এক্সামের সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। আমি জানি কি স্টেট এক্সাম এখন 0, বাট আজ থেকে 3 মাস পর বা 4 মাস পর তোমার এক্সাম হবে, স্যার তখনই ব্যাচটা নেব, তখন আর ব্যাচ তুমি পাবে না। এই ব্যাচ তখনও তুমি পাবে না। স্যার এখন যদি নেই, এই 3 থেকে 4 মাস তো ফালতু ভ্যালিডিটি যাবে। নেই কেন? কারণ এই ব্যাচ তোমাকে কত দিনের জন্য ভ্যালিডিটি দেওয়া হচ্ছে না, লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ যতদিন না পর্যন্ত তুমি নিজেকে চাকরিজীবী করে তুলতে পারবে, যতদিন না পর্যন্ত তুমি নিজেকে একটা এস্টাবলিশ পার্সন করে তুলতে পারবে, ততদিন পর্যন্ত তোমার কাছে এই ব্যাচ থাকবে। এবং কত টাকায় পাচ্ছ? আজকের জন্য পাচ্ছ 999 টাকায়। আজ লাস্ট ডে চান্স, 999 টাকা। ব্যাচের এক্সট্রা ফিচার্স কি? লাইফ টাইম তো রয়েছে, সাথে টেক্সট বুকের যে পাস প্রো সমস্ত এক্সাম রিগার্ডিং সব কিছু তুমি পেয়ে যাচ্ছ। এবং এখন যা ব্যাচগুলো তুমি পাচ্ছ, দেখতে পাচ্ছ, আগামী বছরে যতদিন না তুমি সিলেকশন পাচ্ছ, তার মধ্যে যত ব্যাচ আসবে ডেফিনেটলি লাইভ, সমস্ত ব্যাচের তুমি ফ্রি অ্যাক্সেস পাবে। একদমই তাই। তো অবশ্যই লাস্ট চান্স, একটা টাকা তুমি দিয়ে লাস্ট চান্সের মধ্যে কিন্তু তুমি বেঙ্গল টাইগার ব্যাচটা পারচেস করে নিও। সব থেকে বেনিফিটেড হবে, কারণ না আর কোনো কিছু কিনতে হবে না, কোনো এক্সওয়াইজেড কোনো জায়গায় আমাকে এক্সট্রা করে টাকা প্রদান করতে হবে। এই ব্যাচ নিলে তুমি সেন্ট্রালের প্রিপারেশন নাও কি স্টেটের প্রিপারেশন নাও, যা যা ব্যাচ আসবে সমস্ত ব্যাচ তুমি এখানে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে এরপর থেকে। ইভেন এখন যা আছে সেগুলো তুমি পাবেই। ওকে, বোঝা গেল? তাহলে এই হলো ব্যাপার। অ্যাপ থেকে পারচেস করার সময় তোমরা এই কুপন কোডটা দিয়ে পারচেস করতে পারো। সব থেকে বেস্ট হবে এই যে কুপন নাম্বারটা দিচ্ছি তোমাকে, দেখতে পাচ্ছ 7063190882, এই নাম্বারটা জাস্ট একটা SMS করবে যে স্যার আমি এই ব্যাচটা নিতে চাইছি, তো এখান থেকে তুমি পার্টিকুলার ব্যাচটা পেয়ে যাবে। বোঝা গেল? ব্যাচের ডিসকাউন্ট লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কের মাধ্যমে পারচেস করে নিও। মাথায় রাখবে আজ রাত 12টার মধ্যে কিন্তু নিতে হবে, না হলে কিন্তু এই প্রাইস পাবে না। সব থেকে বড় কথা ব্যাচই পাবে না। ঠিক আছে, বোঝা গেল? তো চলো, আর তোমরা পুরো যে ভিডিওটা তোমাকে আমি করে দেবো ফর্ম ফিল আপে, তুমি ভিডিওর লিঙ্কটা এই জায়গায় পেয়ে যাবে। তো যারা জয়েন করতে চাইছো এখানে জয়েন করে নিও, আর যারা করতে পারছো ফর্ম ফিল আপ, তো তাদের কোনো সমস্যাই নেই। ওকে, কমেন্টে জানিও যদি ভিডিওর লিঙ্ক দরকার হয়। ব্যাস এতটুকুই। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে ডিফারেন্টভাবে প্রত্যেক দিনের সেশনে আগামীকাল। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। যদি ভালো লাগে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবো, একটা করে লাইক করে নেবো। থ্যাংক ইউ সো মাচ। টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার।